নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে একটা আপডেটস প্রকাশিত হলো, খুবই দুর্দান্ত একটা আপডেটস। 59টি গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 59টি গ্রাম পঞ্চায়েতে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে। এখানে 17/2/2025 নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে আর আবেদনটি চলবে 17/3/2025 পর্যন্ত। তোমার বয়স যদি 18 থেকে 50 বছর বয়সের মধ্যে হয়ে থাকে সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে। এখানে অবশ্যই প্রার্থীর বাংলা ভাষা পড়তে লিখতে বলতে জানতে হবে আর 16,000 টাকা করে প্রতি মাসের শুরুতেই বেতন দেওয়া হচ্ছে। 59টি গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হচ্ছে। তুমি যেখানকার বাসিন্দাই হও না কেন এখানে আবেদনটি করতে পাবে। ইন্ডিয়ান সিটিজেন হলে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই আবেদনযোগ্য। তো চলো ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি কোথায় নিয়োগটি করা হচ্ছে। তার জন্য তোমার বয়স সীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। আনস্ক্রিনে নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেখতে পাচ্ছ। এখানে কিন্তু 17/2/2025 নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে। ভ্যাকেন্সিদের ইনভাইট করা হয়েছে। সমস্ত এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন এখানে আবেদনটি করতে পাবে। ন্যাশনাল হেলথ মিশনে গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করা হচ্ছে, যেখানে প্রার্থীদের কিন্তু সবার প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি বয়স সীমা। দেখো, প্রার্থীর এখানে 50 বছর বয়সের মধ্যে হতে হবে। 18 থেকে ন্যূনতম বয়সসীমা নিয়ে বলা নেই, যোগ্যতা থাকলেই তুমি আবেদন করতে পারবে। 50 বছর বয়সের মধ্যে হতে হবে 1/1/2025 অনুযায়ী হিসাব করে। তারপর আবার SC STরা 5 বছরের অতিরিক্ত বয়সের ছাড় পাচ্ছ, আবার OBCরা 3 বছরের অতিরিক্ত বয়সের ছাড় পাচ্ছ। দেখো, ল্যাঙ্গুয়েজ নোন বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ ইন বেঙ্গলি বোথ ইন স্পিকিং অ্যান্ড রাইটিং। বলতেও পারতে হবে আবার লিখতেও জানতে হবে বাংলা ভাষাটা। আর প্রতি মাসে এখানে শুরুতেই বেতন রয়েছে 16,000 টাকা পার মান্থ। তোমাকে এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। একসঙ্গে 59টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। এখানে গ্রাম পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের নাম, কী ধরনের জব সব কিছু ডিটেলসে কিন্তু বলে দেওয়া রয়েছে। অনেকগুলো গ্রাম, প্রত্যেকটি গ্রামের নামে আমি তোমাদের দেখিয়ে দেবো, যেমন খেজুরিয়া, নন্দীগ্রাম, তারপর কন্টাই, পটাশপুর, এরকম বিভিন্ন সবগুলোর নাম আমি দেখিয়ে দেব। তার আগে তোমাদের অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দিচ্ছি। প্রার্থীদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। তুমি প্রতিটি স্টেট থেকেই আবেদন করতে পাবে। তা তুমি কোচবিহার, জলপাইগুড়ি, প্রতিটি স্টেট থেকে যেখানকার বাসিন্দাই হও না কেন আবেদন করে দিতে পারবে। সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, এই নোটিশে লেখা নেই। তো দেখো, সেলফ অ্যাটেস্ট একটি ফটো লাগাতে হবে পাশে। আর প্রার্থীদের নাম লিখতে হবে, ক্যান্ডিডেটের নাম লিখে দেবে। ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, ছেলেরা ফাদার্স আর মেয়েদের হাজব্যান্ড নেম লিখে দিতে পারো। তারপর এখানে অ্যাড্রেস, ব্লক, সাবডিভিশন, পিনকোড, টেলিফোন নাম্বার সহ। পিন নাম্বার তো অবশ্যই দেবে, টেলিফোন নাম্বারও দেবে। নিয়োগটি কিভাবে করা হবে দেখো, তোমাদের সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করে নিতে পারে অথবা বা রিটেন টেস্টের ভিত্তিতেও নিয়োগটি হতে পারে। তবে নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখানে ডিটেলসে লেখা নেই। তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দর করে ভরতে হবে। এই ফর্মের ভিত্তিতে তোমাকে জানিয়ে দেবে, যেমন অ্যাড্রেস দেবে সেই অ্যাড্রেসে পোস্ট করতে পারে অথবা ফোন নাম্বারে ফোন করেও তোমাকে জানাতে পারে। প্রার্থীদের পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস দিতে হবে এখানে। তারপর ডেট অফ বার্থ, ক্যাটাগরি, তুমি SC না ST নাকি OBC নাকি জেনারেল ক্যাটাগরি, প্রত্যেকটি ক্যাটাগরি থেকেই তুমি আবেদনযোগ্য। এখানে ন্যাশনালিটি লিখে দেবে, তারপর মেল না ফিমেল, কোয়ালিফিকেশনগুলো ভরে দেবে। উচ্চ মাধ্যমিক থেকে এখানে শুরু হচ্ছে। উচ্চ মাধ্যমিকের পর তোমার যত ধরনের ডিগ্রি ডিপ্লোমা রয়েছে, কোন ইয়ারে পাশ করেছো, কত পার্সেন্ট, কোন ডিভিশন, তারপর রিমার্কস যদি থাকে প্রত্যেকটি ঘর ভরে দিলে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে। তারপর তার ডিক্লারেশনটি সুন্দর করে পড়ে নেবে, নিচে এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে তারপর সিগনেচার আর ডেট প্লেস দিয়ে ফর্মটিকে সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ডেটের মধ্যে পাঠিয়ে দিতে হবে। এখানে বলা হয়েছে 17/2/2025 নোটিশটি প্রকাশিত হয়েছে, বলেছে যে 30 দিনের মধ্যে তোমাকে আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ব্লক অফিসে, তোমার নির্দিষ্ট ব্লক অফিসে পাঠিয়ে দিতে হবে, জমা করে দিতে হবে। প্রার্থীদের কিন্তু যে সমস্ত ডকুমেন্টসগুলো ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে তা হলো সেলফ অ্যাড্রেসড এনভেলপ অবশ্যই লাগবে, পোস্টাল স্ট্যাম্প সহ খাম। তারপর দেখো
অ্যাটাচড কপি দিতে হবে বয়সের প্রমাণপত্র, তা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা বার্থ সার্টিফিকেট। তারপর সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেটগুলো দেবে। যদি কারো কাস্ট, কোন কাস্ট থেকে বিলং করছো তুমি কাস্ট সার্টিফিকেট দেবে। ভোট কার্ড, আধার কার্ড, আইডেন্টি প্রুফ হিসেবে এই সমস্ত কপিগুলো দেবে। তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি দিয়ে দেবে। তারপর আরও যা যা চাওয়া হয়েছে সব কিছুর সাথে অ্যাটাচ করে দিয়ে ফর্মটির সাথে খামের ভিতর ভরে নির্দিষ্ট ব্লক অফিসে তোমাকে জমা করে দিতে হবে। দেখো, প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্মেটটি তো লাগবে, এনক্লোজ করে দিতে হবে। সাথে ক্যান্ডিডেটদের সমস্ত হার্ড কপিগুলো 30 দিনের মধ্যে তোমাকে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিতে হবে। সাবমিটেড টু দ্য ব্লক অফিস কনসার্ন, সেই নির্দিষ্ট ব্লক অফিসে। কোন ব্লক অফিসে জমা করতে হবে আমি বলে দিচ্ছি। নিয়োগটি করা হচ্ছে 16,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে। আর বাংলা ভাষা কিন্তু অবশ্যই জানতে হবে। তার জন্য প্রার্থীদের তো জেনে নিতে হবে কোন পদে কি কি যোগ্যতা থাকতে হবে। দেখো, এখানে কিন্তু প্রার্থীদের ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে দীর্ঘদিন পর আবারও এরকম একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে গ্রাম পঞ্চায়েতে গ্রামে গ্রামে নিয়োগটি করা হচ্ছে স্বাস্থ্যকর্মী পদে। এক ধরনের স্বাস্থ্যকর্মী বলতে পারো। এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন এইচএস, উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তুমি আবেদন করতে পাবে। তবে সাথে কিন্তু নির্দিষ্ট ডিগ্রি ডিপ্লোমাগুলোও থাকতে হবে। এখানে যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, তোমাদের দেখে নিতে হবে। দেখো, এখানে কিন্তু যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বেরিয়েছে, নন্দকুমারের তরফ থেকে 3-4টি গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পাচ্ছ এখানে। ময়না, তারপর তমলুক, ভগবানপুর 1, কন্টাই, চণ্ডীপুর, পটাশপুর 1-2। তারপর দেখো দেশপ্রাণ, নন্দীগ্রাম, খেজুরিয়া, হলদিয়া, মহিষাদল, রামনগর 2, এগরা, খেজুরিয়া 2, কন্টাই 2, সুতাহাটা, মাতঙ্গিনী, দেশপ্রাণ, রামনগর 2। এভাবে কিন্তু তোমাকে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের নামগুলো একটু ডিটেলসে চেক আউট করে নিতে হবে। আর পদে নিয়োগ করা হচ্ছে পাশে কিন্তু লেখা রয়েছে, তাও একটু তোমাকে ডিটেলসে দেখে নিতে হবে। তো এই সমস্ত পদের জন্য এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। অল ইন্ডিয়ান সিটিজেনরাই আবেদন করতে পারবে, তুমি যেখান থেকে দেখে থাকো না কেন। তার জন্য তো জেনে নিতে হবে তোমার শিক্ষাগত যোগ্যতা। দেখো, এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন পাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে। যে কোনো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বা হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে তুমি যদি পাশ করে থাকো আবেদন করতে পাবে। তারপর প্রফেশনাল কোয়ালিফিকেশন কিছু চাওয়া হয়েছে, যেমন যদি তুমি হোমিওপ্যাথি পদের জন্য আবেদন করো তোমাকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি ইন হোমিওপ্যাথি যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাকে যদি BHMS মানে ব্যাচেলার ডিগ্রি ইন হোমিওপ্যাথিতে থেকে থাকে আবেদন করতে পাবে। তারপর দেখো, যদি তুমি আয়ুর্বেদের জন্য আবেদন করো তবে তোমাকে এখানে ব্যাচেলার ডিগ্রি ইন আয়ুর্বেদা মানে BAMS ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। উচ্চ মাধ্যমিক পাশের সাথে সাথে তোমাকে যদি ব্যাচেলার ডিগ্রি ইন আয়ুর্বেদাতে থেকে থাকে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তবে তুমি আবেদন করতে পাবে। তবে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদ ওয়েস্ট বেঙ্গল। এখানকার কিন্তু অবশ্যই রেজিস্টার থাকতে হবে তোমার। তবে প্রতি মাসে 16,000 টাকা করে পাবে। আর প্রার্থীদের বয়স এখানে 50 বছর পর্যন্ত বলা হয়েছে। এই যে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক দুটো পদের জন্য মেডিকেল অফিসার পদে যে নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে নট মোর দেন 50 ইয়ার্স, 50 বছরের ওপরে যেন না হয়। 1/1/2025 অনুযায়ী তোমাকে হিসাব করে নিতে হবে। তবে আবার রিল্যাক্সেশনদের কিন্তু SC/STরা 55 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, ওবিসিরা 53 বছর বয়স পর্যন্ত আবেদনটি করতে পাবে। দেখো, প্রার্থীদের কিন্তু এখানে কি কি ডকুমেন্টসগুলো সাবমিট করে দেবে তা সম্পর্কে এখানে ডিটেলস আবারও বলে দেওয়া রয়েছে। অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেট যদি থাকে, তুমি যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের ডকুমেন্টস সাবমিট করতে হবে। আর বলা হয়েছে সমস্ত ডকুমেন্টস খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় তোমাকে 30 দিনের মধ্যে জমা করে দিতে হবে। নোটিশটি যে বেরিয়েছে সেই নোটিশটি বের হওয়ার 30 দিনের মধ্যে জমা করলেই হবে। 1 মাস সময় দেওয়া রয়েছে লম্বা। আজকে 19 তারিখ, 17 তারিখেই নোটিশটি বেরিয়ে এসেছে। আর আবেদনটি 17 তারিখ থেকে শুরু হয়েছে, 17/3/2025 পর্যন্ত আবেদনটি চলবে। এই নোটিশের 2 নম্বর পাতাতেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে। আর কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পদে
তোমাকে অবশ্যই একবার ডিটেলসে চেক আউট করে নিতে হবে, কেন কি লম্বা একটি নোটিশ 59টি গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে। একটি দুটি গ্রাম পঞ্চায়েতে নয়, কিন্তু 59টি গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে। নিচেই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রথমে ডাউনলোড করে নেবে, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দেবে, নিচে সিগনেচার করে দেবে। আর ফর্মটি ডাউনলোড করার জন্য যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তুমি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেও কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারো। এখানে এই যে নোটিশটি বেরিয়ে এসেছে, নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে অফিস অব দ্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তরফ থেকে, গণপতিনগর উত্তর সোনামুই পূর্ব মেদিনীপুরের তরফ থেকে এই নোটিশটি বেরিয়ে এসেছে। নোটিশটির মেমো নাম্বার উপরে দেখতে পাচ্ছ। আর তুমি নোটিশের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অথবা তুমি পূর্ব মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো। তোমাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে পূর্ব মেদিনীপুর .gov.in লিখে সার্চ করলেই তোমার সামনে এই নোটিশটি বেরিয়ে আসবে, যেখানে ন্যাশনাল হেলথ মিশন গ্রাম পঞ্চায়েত লেভেলে কর্মী নিয়োগ করা হচ্ছে একসঙ্গে একাধিক পদে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট, খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটি। তোমরা যারা দেখবে পুরো ভিডিও অবশ্যই দেখবে, দেখলে বুঝতে পারবে। আর প্রত্যেকটি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যেন যাদের সে নির্দিষ্ট যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদনটি করে দিতে পারে। ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে সরকারি বেসরকারি সমস্ত চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।